বাবা এত বড় কথা কে বলতে পারবে? কোটি কোটি জন্মের স্বীকৃতি যদি না থাকে 5 বছরের ছেলের মুখে এ কথা শোনা, মাথায় ঘা হয়ে গেছে, পোকা পড়ে গেছে, তবু কৃষ্ণ সেবা ছাড়েনি। গুরুদেব যখন বলল আমি ডাক্তার দেখাবো, চিকিৎসক ডেকে সারিয়ে দেব, উল্টে অন্য কথা বলে যে চিকিৎসা করতে গিয়ে আমি তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। এত বড় কথা কে বলে? গুরুদেব কেঁদে কেঁদে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই আমি যে ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব রে। আয় তুই আমার হৃদয়ে আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম। যা তুই মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যা, তুই জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিবি, সেইখানে গিয়ে তুই কৃষ্ণ সেবা জানতে পারবে। আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস নাম নিয়ে নবদ্বীপ ছেড়ে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে প্রণাম জানিয়ে চলল বৃন্দাবনে। বৃন্দাবনে চলেছে। ওরে রাখা আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন কোঠের রাখা বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল। এই গানটা মায়েরা কি গান জানেন? বৃন্দাবনে যাবার ভাবের উদয় হয়েছিল এই গানের মধ্য দিয়ে। এই গানটিও লিখেছেন এই মুসলমান কবি কাজী নজরুল ইসলাম। মানে এসব গানগুলো শুনলে যেন পাগল হয়ে যায় মানুষ। বৃন্দাবনে যেতে গেলে কি ভাবের উদয় হয় সেটা কাজী নজরুলের মধ্যে এসেছিল, তাই তিনি কলম চালিয়েছেন। বেশি অনেক রাত হয়েছে, তাই আমি সংক্ষেপে গানটা 2-1 কলি গাইছি। গাইব? ঠিক আছে, ছোট্ট করে। বেশ ঠিক আছে, গানটা বড় করি। বেশ মন দিয়ে শুনবেন মায়েরা। গোঠের রাখাল বলে দে রে, গানটা এমনি এমনি নয়, গানের মানেগুলো শুনবেন, কত কঠিন কত তত্ত্ব লুকিয়ে রয়েছে এই গানটা। কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে অনুখান, কোথায় বৃন্দাবন গোরে বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল হেরে অনুখান, কোথায় বৃন্দাবন আমায় বলে দে, আমায় বলে দে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন, বলে দে রে রাখাল কোথায় বৃন্দাবন।
যেথা দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে যেথা দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ওমা আকাশে দিনের বেলায় চাঁদ দেখা যায় কি? দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায়? ভেবে বলবেন। রাতে চাঁদ দেখা যায় কিন্তু দিনে দেখা যায় কি? বলে দেখা কিন্তু যায় দিনেও মাঝে মাঝে দেখা যায়, তবে ফ্যাকাশে চাঁদ। রাতের বেলা চাঁদ উজ্জ্বল চাঁদ, দিনের বেলা দেখা যায় সেটা ফ্যাকাশে চাঁদ। কিন্তু আপনি যদি বৃন্দাবনে যান সেইখানে গিয়ে দেখবেন আকাশে দিনেও চাঁদ রাতেও চাঁদ। এইখানের আকাশে একটি চাঁদ আর বৃন্দাবনে গেলে দুটি চাঁদ। এখানকার আকাশে চাঁদ হচ্ছে 15 কলার চাঁদ আর বৃন্দাবনের আকাশে 16 কলার চাঁদ। এখানে আকাশে কালো কালো ছোপ দাগ হয়ে চাঁদ কলঙ্কিত হয়ে আছে, কিন্তু বৃন্দাবনের আকাশে চাঁদের গায়ে কোনো কলঙ্ক নেই। তাহলে কোন চাঁদ? এখানে একটি সেখানে দুটি, দুটো চাঁদ একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে। কি চাঁদ? দিনে রাতে মিলনের আসে রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন। রাখাল বলে দেনে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ ও কি অপূর্ব কথা। কথাগুলো শুনুন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ শুনিলে যমুনায় তমালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামে ঢেউ ঠেলে সুনীল যমুনা। যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ, নামের ঢেউ ঠেলে সুনীল যমুনায় যারে তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। বৃন্দাবনে গেলে কিন্তু আজও নূপুর শোনা যাচ্ছে। এখনো যদি বৃন্দাবনের কুঞ্জ মন্দিরের পাশে আপনি দাঁড়ান সেইখানে দেখবেন রাধা কৃষ্ণের নৃত্যের যে নূপুর, সেই নূপুরের ধ্বনি এখনো শোনা যায়। রাধা কৃষ্ণের কথোপকথন গুঞ্জন এখনো শোনা যায়। তবে দেখার মতন নয়ন যাদের আছে তারা দেখে, শোনার মতন কান যাদের আছে তারা শোনেনি। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল।
এই কথাটি লিখলেন কে? নজরুল। ওই জন্য বলল নুপুর শোনা যাচ্ছে, আর নুপুরের ধ্বনিটা কেমন? বাজে রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো, 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 বাজে রুনো ঝুনো রুনো বাজে রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো, বাজে রুনো ঝুনো রুনো ঝুনো রুনো ঝুনো, বাজে রুনো ঝুনো রুনো ঝুনো। আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ যার কদমে তলে বেনু বাজে সাজ সকালে, আরে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ যার কদমে তলে বেনু বাজে সাজ সকালে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, আর পথের ধুলাই ছড়িয়ে আছে, আর শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন, ঘটে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যে রাখাল রাজা গোপাল আমার হেলে বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, বল কোথায় নজরুল ইসলামের গান গাইতে গাইতে আমরা সবাই বৃন্দাবনে চলে এলাম। দুইখানা নজরুল গীতি আজকে হয়ে গেল, একটা নজরুলের শ্যামা সঙ্গীত আর একটি নজরুল ইসলামের নজরুল গীতি। এই সব গানগুলো আমাদের জন্য, আমাদের জ্ঞান বিকাশ ঘটানোর জন্য। তবু আমরা চৈতন্য হারা, জ্ঞান হারা হয়ে বসে আছি। মুসলমান কবি আমাদের জন্য এত কলম চালিয়েছে। তাই যাই হোক, আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করলাম। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে পড়ল নরদ, ছোট্ট দুঃখে। তা জীব গোস্বামী পাদের চরণে এসে বললেন, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি, জীব গোস্বামী পাদ কি। কে খোকা, কি নাম তোমার? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। কি বললে? নামটা ভালো করে বলো। আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস? এই খোকা কাছে এসো। দুঃখী কৃষ্ণ দাস কারো নাম হয়? তুমি বলছো কৃষ্ণ দাস, আবার বলছো দুঃখী। যে কৃষ্ণ দাস হয় সে কি দুঃখী হতে পারে? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বলে গেলাতে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। যারা কৃষ্ণের দাসত্ব ছেড়ে মায়ার দাস হয়েছে তারা দুঃখ পায়। তুমি বলছো কৃষ্ণ দাস, আবার বলছো দুঃখী, মানেটা তো পরিষ্কার হচ্ছে না। আসলে গোস্বামীপাদ তা নয়, আমার মা বাবা নাম দিয়েছিল দুঃখী আর গুরুদেবের নাম ছিল কৃষ্ণদাস। যে জিজ্ঞেস করে দুটো নাম আমি একসঙ্গে বলে দিই। বলে ও এই ব্যাপার, তা তোমার গুরুদেবের নামটাই বলো শুন। কে তোমার গুরুদেব? আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। এই কে আছিস? এই দুঃখীকে ভালো করে বসতে দে, একটু প্রসাদ এনে দে, একটু জল দে, একটু আসন দে। দুঃখী দেখলো গুরুদেব চমকে উঠলেন কেন? জীব গোস্বামী পাদের চরণে আছাড় খেয়ে বলছে, আচ্ছা আপনি গোস্বামী পাদ, আপনি আমার গুরুদেবের নাম শুনে এরকম চমকে উঠলেন কেন? কেন চমকে উঠলা শুনবে? শোন,
তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য নয়, তোমার গুরুদেবের আসল নাম ছিল হৃদয় আনন্দ ঠাকুর। তা সেই হৃদয় আনন্দ ঠাকুর থেকে হৃদয় চৈতন্য ঠাকুর হলো কেমন করে আমি তোমায় সংক্ষেপে বলি, তুমি মন দিয়ে শোনো। তোমার গুরুদেবের নাম ছিল গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের দীক্ষা শিষ্য ছিল তোমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর। তা একদিনকে একটা ঘটনা ঘটেছিল, তুমি শোনো। দোল পূর্ণিমার দিনে তোমার গুরুদেব আশ্রমে ছিলেন না, বিদেশে গিয়েছিল, আটকে পড়েছিল, ফিরতে পারেনি। আর ওই দোল পূর্ণিমার দিনে উৎসব পালন করেছিল তোমার গুরুদেব। উনি যখন আশ্রমে ফিরে এলেন, উনি দেখলেন আমি আশ্রমে নেই, মন্দিরে নেই, এত বড় উৎসব করেছে, কার এত বড় সাহস? আমার অনুপস্থিতিতে, আমার বিনা অনুমতিতে আমারই মন্দিরে উৎসব হবে, কার এত বড় দুষ্পর্ধা, সাহস কার? সবাই দেখিয়ে দিলেন তোমার গুরুদেব হৃদয় আনন্দকে। হৃদয় আনন্দ হাত জোড় করে দাঁড়ালো। গৌরীদাস পণ্ডিত এসে বলছে, ওরে নরাধম, আমি আশ্রমে নেই, তুই এত বড় একটা উৎসব করলি, সারা জীবনের জন্য তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা। ধাক্কা দিয়ে ঘাড়ে বার করে দিল মন্দির থেকে, ঘাড়ে ধাক্কা দিয়ে বাইরে বার করে দিল। তখনকার দিনের শাসন, শিষ্য কথাটি শাসন থেকে এসেছে। যাকে শাসন করা যায়, যে শাসন মানে, সেই হয় শিষ্য। বার করে দিয়েছে মন্দির থেকে, দুঃখ নেই, মন্দির থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে গঙ্গার ধারে বসে জয় গুরুদেব বলে বলে কাঁদছে। গৌরীদাস পণ্ডিত মন্দিরের ভেতরে গিয়ে হঠাৎ দেখলো সোনার বেদির উপরে নিতাই গৌর দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে নিতাই গৌর উধাও হয়ে গেছে। মনে মনে চিন্তা করলো, বেটা এটাও বোধহয় হৃদয়ের কাজ, আমার নিতাই গৌরকে কোথাও লুকিয়ে রেখে দিয়ে গেছে। রেগে উঠলো গৌরীদাস পণ্ডিত, একটা বেতের লাঠি নিয়ে ছুটে গেল হৃদয় আনন্দকে মারবে বলে। যমুনার ধারে গিয়ে বেতের লাঠি নিয়ে যখন এই হৃদয় আনন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বেতের লাঠি নিয়ে যখন হৃদয় আনন্দকে মারবে বলে বেতের লাঠি যখনই তুলল, হঠাৎ দেখতে পেল কি, হৃদয় আনন্দের বুকের মাঝে দেখে নিতাই গৌর নাচিতেছে। বেতের লাঠি ফেলে দিয়ে হৃদয় আনন্দকে বুকের মাঝে জড়িয়ে ধরল গৌরীদাস। ওরে হৃদয়, তুই আমার শিষ্য, নিতাই গৌর আমার বন্ধু। আমি আজ পর্যন্ত আমার হৃদয়ে নিতাই গৌরকে দেখিনি। তুই আমার শিষ্য হয়ে আমি তোর হৃদয়ে মাঝে দেখলাম চৈতন্য মহাপ্রভু নাচছেন, তাই তোর আজ থেকে নাম হৃদয় আনন্দ নয়। যেহেতু তোর হৃদয়ে চৈতন্য দেবকে আমি দেখেছি, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য ঠাকুর। কৃষ্ণদাস, তুমি সেই হৃদয় চৈতন্যের শিষ্য, তোমাকে আমি আপ্যায়ন না করে পারি? বলো বলো, তুমি কাজের কথা বলো, আসল কথাটি বলো। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস হাত জোড় করে বলছেন, গোস্বামীপাদ, আপনার কাছে আমাকে আমার গুরুদেব পাঠিয়েছেন, দয়া করে আমাকে একটু রাধা গোবিন্দের সেবাটা শিখিয়ে দিন না। রাধা গোবিন্দের সেবা করবে তুমি? বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় রাধা গোবিন্দের সেবা শেখাবো, কিন্তু তুমি একটা কথা মন দিয়ে শোনো।
রাধা গোবিন্দের সেবা করতে গেলে তুমি যে পুরুষ মানুষ এটা তুমি ভুলে যাবে। তুমি নিজেকে নারী কল্পনা করে একটা মেয়ে ছেলে ভাবে ভাবিত হয়ে তুমি যদি পারো তো যাও, 8খানা সখীর মাঝখানে দাঁড়িয়ে তুমি রাধা গোবিন্দ সেবা করো। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, গোস্বামীপা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম যে রাধা গোবিন্দের নাকি 64 রকমের সেবা আছে। কেউ ফুল তোলে, কেউ মালা গাঁথে, কেউ বেশভূষা পরিয়ে দেয়, কেউ চন্দন ঘষে, কিন্তু আমি কোন সেবাটা করব গুরুদেব? তোকে সবকিছু করতে হবে না। শোন, আয় এদিকে আয়, এই নে, এই ঝাঁটাটা ভালো করে ধর। এই ঝাঁটাটি তুই নিয়ে গিয়ে যত্ন করে তোর সামনে রেখে দিবি। প্রত্যেক দিন ভোরবেলায় উঠবি আর এই ঝাঁটা দিয়ে কুঞ্জ মন্দির সুন্দর করে ঝাঁট দিয়ে দিবি। এইটাই হবে তোর কৃষ্ণ সেবা। এইবার কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে কৃষ্ণদাস। চোখের জলে ঝাঁটাটাকে ধুয়ে নিচ্ছে আর মনে মনে বলছে, ওরে আমার বৃন্দাবনের ঝাঁটারে, ঝাঁটারে তোর ভাগ্যের বলিহারি যায়। তুই দিবানিশি রাধা গোবিন্দের চরণ ধুলায় স্নান করিস। আজ তুই আমায় কৃপা কর, আমি যেন তোর মতন গোবিন্দের সেবা পারি। সোনার ঝাঁটাটিকে বুকের মাঝে জড়িয়ে কুঞ্জ মন্দিরের মধ্যে প্রবেশ করছে আর রাধা গোবিন্দের জয়ধ্বনি দেবার আগে একবার প্রাণ ভরে গুরুদেবের স্মরণ করছে। গুরু আমার লোচন আনন্দধার, লোচন আনন্দধার, লোচন আনন্দধার, লোচন গুরু আমার যাচি তোমহেন পতিতেরি জপম, যাচি তোমহেন পতিতেরি জপন, যাচি দয়াল হরিনা, যাচি দয়াল হরিনা, আর যাচি দয়াল হরিনা, যাচি দয়াল হরিনা, যাচি দয়াল হরিনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটি সবাই মিলে আজকে বৃন্দাবন ভেবে আর নিজেদেরকে গোপী ভাবে ভাবিত করে আমি যখনই নিচু হয়ে ঝাঁট দেব, আপনারা একটু উলুধ্বনি দেবেন, মায়েরা উলুধ্বনি দেবেন, বাবারা জয়ধ্বনি দেবেন। যখন আমি ঝাঁট দেব, সব সময় নয়, মানে কৃষ্ণদাস ভোর বেলায় কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছেন, তা যখনই যতবারই আমি নিচু হয়ে ঝাঁট দেব, বারবার বলতে না হয়, ঝাঁট দিলেই উলুধ্বনি দেবেন একবার করে। আজকে ছোট্ট ছেলে কৃষ্ণদাস ভোর বেলায় উঠেছে, কুঞ্জ মন্দির ঝাঁট দিচ্ছে আর গান গাইছে। কেমন করে? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে, জয় রাধে,
রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। এইভাবে কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে ছোট্ট ছেলে কৃষ্ণদাস। উমা ভোরবেলা ঝাড় দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে ঝাড় দিতে দিতে কুঞ্জের এক কোণে কি সুন্দর একটা নূপুর দেখতে পেয়ে গেল। মনে মনে ভাবলো, মা এ কার নূপুর? নূপুরের আলোয় যেন সারা মন্দির একেবারে আলোকিত হয়ে উঠেছে। আমার মনে হয় কত রাজরানীরা তো গোবিন্দকে দেখতে আসেন, ওই তাঁদেরই হয়তো কারো নূপুর খুলে পড়েছে। যাই হোক, আমি নূপুরটি করিয়ে নিই, যার নূপুর সে আমার কাছ থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে কৃষ্ণদাস যেই না নূপুরটি স্পর্শ করলো, অমনি সর্বই অঙ্গ থরথর করে কেঁপে উঠল, সারা শরীরে আনন্দের লহরে বয়ে গেল, সর্বঙ্গ শিউরে উঠল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাবা, এমন একটি নূপুর যেটা ছোঁবার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের শরীরটা কেঁপে উঠল, যেন একটা আনন্দ এসে গেল। মনে মনে চিন্তা করলো, এই যাত্রার নূপুর নয়, নিশ্চয়ই কোনো বড় খাঁটি ভক্তিমতির নূপুর হবে। না, এই নূপুর কাউকে দেখানো যাবে না। আমি নূপুরটি ভালো করে কুলিয়ে রেখে দিই, যার নূপুর সে আমার কাছ থেকে প্রমাণ দিয়ে নিয়ে যাবে। এই বলে নূপুরটা কুড়িয়ে লুকিয়ে রেখে দিয়ে আবার আপন মনে ঝাঁট দিচ্ছে, আবার গান গাইছে। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী হরি 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 বল। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমময়ী জয় রাধে রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। উমা, ওদিকে নিত্যলীলায় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। মানে সারা রাত্রির ধরে রাধারানী গোবিন্দের সঙ্গে নাচ গান করে যখন ভোরবেলায় বাড়িতে গিয়ে একটা পায়ে নূপুর খুলেছে, আর একটা পায়ে নূপুর খুলতে গেছে, নূপুর দেখতে পেল না। ব্যাস, জটিলা কুটিলার ভয় তো কম নয়। নূপুর খুঁজে না পেলে কি যে কাল ঘটবে সংসারে, এই চিন্তা করে নূপুর যেই না দেখতে পেল, চিৎকার করে উঠল, ললিতা ললিতা ললিতা, হে ললিতা, এ ললিতা, এ রাধে, ললিতা ললিতা করে ডাকছিস, কি হয়েছে? আমার সর্বনাশ হয়েছে, জানা আমার নূপুর খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়েছে দেখ না। ওমা, যখন ললিতাকে দায়িত্ব দিয়েছে, ললিতা দেখছে আমি যদি এখন সকাল হয়ে এসেছে ভোরবেলা, একটু পরেই বৃন্দাবনে সাধারণ মানুষ বেরিয়ে পড়বে, তা আমি যদি ললিতা হয়ে যাই লোকে আমায় চিনতে পারবে না। রাধারানী বলছে, তুই ললিতা হয়ে যাবি কেন? তুই ব্রজবাসিনী রূপ ধারণ করে চলে যা, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। ব্রজবাসিনী রূপ ধারণ করে ললিতা চলেছেন। এবার ললিতা যেতে যেতে মনে মনে চিন্তা করছে, আমি তো বৃন্দাবন বাসিনী সেজেছি, তাই বাংলায় কথা বলবো না, আমি বৃন্দাবনের ভাষায় কথা বলবো। কেউ যদি
পৌঁছে তখন না হয় বাংলা বলবো। দেখি এই বলে ললিতা গুটি গুটি পায়ে ঘোমটা দিয়ে ওই ব্রজবাসীর রূপ ধারণ করে যেই না বৃন্দাবনের কুঞ্জ মন্দিরের কাছে এসে দাঁড়ালো, দেখলো ভেতর আসলে মায়েরা কুঞ্জবনটা তো ইটের দেওয়াল নয়, বৃন্দাবনের কুঞ্জবন হচ্ছে লতা পাতা দিয়ে ঘেরা। ভেতরে যদি কেউ থাকে, মানুষ থাকে, বাইরে থেকে দেখাও যায়, তাদের কথা শোনাও যায়। আজকে ললিতা যখন কুঞ্জ মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখলো ভেতর থেকে ছোট্ট ছেলেকে দেখা যাচ্ছে। সে তখনও ঝাড় দিচ্ছে, তখনও গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, ওই প্রেমময়ী জয় রাধে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। बाबाजी के के वृंदावन नारी कंठकार। बाबाजी आपको एक नूपुर मिला है क्या? नूपुर? হ্যাঁ নূপুরই তো পেয়েছি, তো একটা নূপুর পেয়েছি। ললিতা বলছে হাত বাড়িয়ে, বাবাজি ও নূপুর মেরা নূপুর হ্যাঁ। যেই কৃষ্ণদাস বলছে নূপুর পেয়েছি, তখন ললিতা হাত বাড়িয়ে বলছে ও নূপুর মেরা নূপুর হ্যাঁ, মানে নূপুরটি আমার। আর যখনই বলেছে নূপুরটি আমার, তখন কৃষ্ণদাস বলছে अगर ये नूपुर तुम्हारा है, ये नूपुर तुम्हारा है तो तुम्हारे दोनों पैर में कैसे नूपुर दिखाई दे रहे हैं? এই নূপুর যদি তোমারই হবে তাহলে তোমার দুটো পায়ে নূপুর এলো কি করে? ললিতা দেখছে সর্বনাশ, আমি গোড়ায় গলত করে ফেলেছি। সঙ্গে সঙ্গে ঘাগড়া দিয়ে পা ঢাকা। কৃষ্ণদাস দেখছে हाँ 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 छुपा लो छुपा लो छुपा लो। अरे भाई हम वृंदावन में आते हैं श्याम सुंदर के भजन करने के लिए, और तुम वृंदावन में रहते हो तो झूठ बोलाते हो, शर्म नहीं लगती है? আমরা বাংলা থেকে বৃন্দাবনে এসেছি রাধা কৃষ্ণের ভজন করার জন্য, আর তুমি বৃন্দাবনেরই মেয়ে হয়ে তুমি কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছো কুঞ্জ মন্দিরে দাঁড়িয়ে, তোমার লজ্জা করে না? ললিতা তো মাথা হেট হয়ে যাচ্ছে, মাথা নিচু করে কি বলবে। অনেক চিন্তা ভাবনা করার পরে ভেবে চিন্তে বলছে বাবাজি শুনিয়ে 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 দর্শন, ও নূপুর মেরা নূপুর नहीं है, ও मेरी सहेली का नूपुर है। মানে ওটা আমার নূপুর নয়, ওটা আমার সখীর নূপুর। এবার কৃষ্ণদাস বলছে ও তোমার সখীর নূপুর হোক আর জাতি নূপুর হোক, এই বললে আমার ধরা পড়ে গিয়ে বলছো সখীর, এখান থেকে বেরিয়ে যাও, যার নূপুর সে এলে তবে আমি নূপুর দেব। ललिता बोलছে बाबाजी তাহলে उपाय की? उपाय एक उपाय है, जिसका ये नूपुर है, कृष्णदास बोलते जिसका ये नूपुर है अगर उसको मेरे सामने ला सकते हो, মানে বলছে এই নূপুর যার, তাকে যদি একবার আমার কাছে নিয়ে এসে দেখাতে পারো, দেখাতে এই নূপুর আমি কেবল তাকে দিব, তাকে দেব। ললিতা দেখছি না, এ বাবাজি ছোট হলে কি হবে, পাকা পাকা বেশ কথা রয়েছে, ও দরকার নেই, আমি হয়তো শেষে আদায় করতে পারবো না, সকাল হয়ে যাবে, আমি বরং রাধারানীকেই নিয়ে চলে আসি। এই বলে রাধারানীর কাছে গিয়ে পুনরায় রাধারানীকে বুঝিয়ে বাজিয়ে, এবার রাধারানী আর ললিতা দুজনেই আসছে নূপুরের খোঁজে। ললিতা বলছে রাধা আমি যাবো না, তুই যা না, বলে না তোর সঙ্গেই আমি যাবো, দুইজনেই চল। এবারে ললিতার সঙ্গে করি বিনোদিনী
চলে ললিতার সঙ্গে করে বিনোদিনী চলে এবার ললিতার সঙ্গে করি বিনোদিনী চলে ললিতার সঙ্গে করে বিনোদিনী চলে আর কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে ওই পায় মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় ওই কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায় দেখে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ওই প্রেমময়ী জয় রাধে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী ললিতা পাশে দাঁড়িয়ে রইল রাধারানী মিষ্টি সুরে বললেন বাবাজি কে बाबाजी आपको एक नूपुर मिला है क्या नूपुर हाँ हाँ नूपुर यही तो नूपुर पेয়েছি রাধা রানী বলছে বাবাজি ও নূপুর মেরা নূপুর है কৃষ্ণদাস বলছে এই নূপুরটি তোমার তা তোমাকে দেখে মনে হচ্ছে নূপুরটি তোমার তবে আমি তোমাকে নূপুর দিয়েও দিতাম ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে এসেছো নূপুর পাবে না ও মেয়েটি খুব বড় চালাক আমি আপন মনে ঝাঁট দিচ্ছি হঠাৎ করে পিছন দিকে ডেকে বলে আমার নূপুর আর যেই ধরা পড়ে গেল তখন আবার সঙ্গে সঙ্গে বানিয়ে বিদিয়ে বলে সখীর নূপুর আবার আমি ফিরিয়ে দিলাম রাস্তা দিয়ে যেতে যেতে তোমায় দেখতে পেয়েছে তোমায় তুলে নিয়ে এসেছে তোমার নূপুর রাধারানী পিছন ঘুরে ললিতার কানে কানে বলছে ললিতা এই তো খুব কড়া বাবাজি রে ললিতা বলছে হ্যাঁ এবার বোঝাও কৃষ্ণকে তো দিন রাত্রির ধরে বোঝাচ্ছে এবার কৃষ্ণ দাসকে বোঝাও দেখি রাধারানী দেখলো দাঁড়া আমি ভালো করে বোঝাই রাধারানী কৃষ্ণদাসের কাছে গিয়ে বলছে বাবাজি आप एक काम कीजिए आपको हथेली में जो नूपुर है उस नूपुर के साथ मेरे पैर के नूपुर मिलाते हैं देखिए अगर दोनों नूपुर एक ही हो जाए तो आप मुझे नूपुर दे दीजिएगा माने বলছে তোমার হাতে যে নূপুর আর আমার পায়ে যে নূপুরটি দেখছো দুটো নূপুরকে না হয় তুমি মিলিয়েই দেখো যদি মেলে তবে না হয় দেবে তখন কৃষ্ণদাস বলছে তো একটা ভালো কথাই বটে আমার হাতে যে নূপুর ওই চরণে সেই নূপুরে কিনা আমি মিলায়ে দেখব মিলায়ে তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও হরি 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 দাও চরণ বাড়ায়ে দাও তোমার দাও দাও চরণ বাড়ায়ে দাও দাও চরণ বাড়ায়ে দাও আমি ভালো করে নূপুর মিলায়ে দেখব আমি ভালো করে নেব মিলায়ে দেখব দাও দাও চরণ বাড়ায়ে দাও ওই না ভালো করে নূপুর মিলায়ে দেখবো যার নূপুর এমন তার চরণে দেখবো নূপুরে যেমন চরণে দাও দাও চরণ মিলায়ে দেখব দাও দাও নূপুর পরায়ে চরণ বাড়ায় যখনই বলেছে চরণ বাড়িয়ে দাও রাধারানী তো চমকে উঠল এই ললিতা তুই কান করলি না কি কি বললো শুনলি না বলে আমার চরণটা বাড়িয়ে দেবে আমাকে চরণ বাড়িয়ে দিতে বলছে ললিতা বলছে তুই তো কথার মধ্যে পট করে জড়িয়ে গেলি তুই কেন কাঁচা কাজ করে ফেললি তুই কেন মুখ থেকে বলতে গেলি যে নুপুরটা মিলিয়ে দেখো বোকা মেয়ের মতো কথা বললি
আরে বাবা, নুপুর যদি মেলাতে হয় তাহলে কি করতে হবে? তোর পা থেকে নুপুরটা খুলে তার হাতে তুলে দিতে হবে তো। আর আমার মনে হয় খোলা পড়া করতে অনেক ঝামেলা, এখন কেউ নেই, তুই বরং হালকা করে পাটা বাড়িয়ে দে। দেবো? হ্যাঁ দে না, মিলে গেলে তো পেয়ে যাবে। রাধারানী বলছে ঠিক আছে ঠিক আছে বাবাজি, দেখিয়ে দেখিয়ে পেহের के নুপুর মিলাতে হে দেখিয়ে। এই বলে যেই না চরণটা বাড়িয়ে দিয়েছে অমনি এক এক করে নুপুর মিলিয়ে দিচ্ছে। দেখছে এই নুপুরে যতগুলো হিরে, ওই নুপুরেও ততগুলো হিরে বসানো। এই নুপুরে যেমন নকশা, ওই নুপুরেও একই নকশা। এই নুপুর যেমন উজ্জ্বলতা, ওই নুপুরও একই উজ্জ্বলতা। রাধারানী বলছে কি বাবাজি, একই হলো? আর এত চালাকি করার দরকার নেই, দাও আমায় নুপুর হাতে তুলে দাও। কৃষ্ণদাস বলছে হ্যাঁ, নুপুর দুটো তো একই হয়েছে, কিন্তু নুপুর দুটো যে তোমার সেটা তো প্রমাণ হয়নি। মানে নুপুর আমার পায়ে রইলো আর আমার হলো না, মানে কৃষ্ণদাস বলছে তোমার পায়ে হয়েছে বলেই তোমার। আমার মনে হয় যার নুপুর সে একটা পায়ে নুপুর হারিয়ে আর একটা পায়ে নুপুর পরে ঘুমিয়ে পড়েছিল, আর তুমি বুদ্ধিমতী মেয়ে ছেলে দেখতে পেয়ে তার পা থেকে নুপুরটা খুলে তোমার খালি পায়ে পরিয়ে নিয়ে চলে এসেছো। এই ললিতা, আমাকে চোর সাজিয়ে দিও। হ্যাঁ আমি নাকি বেশ বেশ ধমক দেব? আচ্ছা দাঁড়া, ভালো করে বকে দিই। রাধারানী বলছে বাবাজি মুখ সামলে কথা বলো। বৃন্দাবনে আমাকে কেউ চোর বলে না, তুমি দুদিনের বাচ্চা ছেলে, তুমি আমাকে চোর সাজিয়ে দিচ্ছ। আমি একটা শেষ কথা বলি বাবাজি, আমি গায়ের জোরে দাবি করছি নুপুরটি আমার, তুমি প্রমাণ দেখাও যে নুপুরটি আমার নয়। কৃষ্ণদাস বলছে ও মা, সে তো এখনই প্রমাণ দিয়ে দিতে পারি। বলে কি করে? বলে শোনো ভালো করে। এইবার দেখুন মায়েরা কেমন করে প্রমাণ দিয়ে দিচ্ছে। কৃষ্ণদাস যখন ঝাঁট দেয় ভোরবেলা, সব জায়গা ভালো করে ঝাঁট দিয়েছে, কিন্তু যে জায়গায় নূপুরটি কুড়িয়েছিল সেই জায়গাটা ঝাঁট দেয়নি। কুঞ্জ মন্দিরে না লক্ষ লক্ষ মানুষের পদধূলি পড়ে থাকে, একেবারে গাঢ় পদধূলি, যার উপরে কেউ পা দিলে পায়ের তলায় যদি কোনো চিহ্ন থাকে সেটা ধুলোর মধ্যে ছাপ পড়ে যায়। আজকে রাত যখনই দেখলো নূপুরটি পড়ে রয়েছে, সেইখানে কিন্তু একটা পায়ের চিহ্ন ছিল। কৃষ্ণদাস ভালো করে চিহ্নগুলো লক্ষ্য করেছে, সেই জায়গাটা মোছেনি, এখনো রেখে দিয়ে এসেছে। তা কৃষ্ণদাস বলছে আমি চিহ্নগুলো লক্ষ্য করে এসেছি, আর এখনো সে চিহ্ন আছে। আমি দেখবো সেই চিহ্নগুলো তোমার পায়ের তলায় আছে কিনা। যদি তোমার পায়ের তলায় সেই চিহ্নগুলো থাকে তবে জানবো এই নূপুর তোমার, তা না হলে অন্য কারো। তাহলে এইবার তোমার চরণ তল আমায় দর্শন করাও। হে ললিতা, ললিতা আমার পায়ের তলা দেখবে বলছে। তলা দেখিয়ে দেবো? দেখিয়ে দেবো? ও ললিতা বলছে দেখিয়ে দে না। পা দেখিয়েছিস তো পায়ের তলা দেখাতে অসুবিধা কি? দেখাবো? বেশ ঠিক আছে। রাধারানী বলছেন বাবাজি দেখিয়ে দেখিয়ে পায়ের নিশান দেখিয়ে। এই বলে যখনই চরণটি কাত করে দিয়েছে অমনি এক এক করে চরণ চিহ্ন মিলিয়ে দিচ্ছে। এইবার রাধারানীর বাম পায়ের তলায় কি চিহ্ন আর ডান পায়ের তলায় কি চিহ্ন আমি আপনাদের বলবো একটু শ্লোকের মাধ্যমে। আগে শ্লোকটা পাঠ করব, তারপরে বাংলায় ব্যাখ্যা করব। ছোট্ট একটি শ্লোক, রাধারানীর দুটো পায়ের তলায় কি চিহ্ন থাকে। তাই আপনারা প্রায় শেষের দিকে চলে এসেছি, একটুখানি হাত জোড় করে বসুন, শ্লোকটা পাঠ করব। আর এই শ্লোকটা শুনতে গেলে গুরুর নাম শ্রবণ, মানে নাম নিয়ে শুনতে হয়। এগুলো বলার জিনিস নয়, সাধনার জিনিস, ধ্যানের জিনিস। প্রসঙ্গটা এসেছে তাই বলছি, যে যার গুরুর নাম স্মরণ করে একটু চোখ বন্ধ করে থাকুন। এই ফাঁকে আমি শ্লোকটি পাঠ করব, তারপরে বাংলায় ব্যাখ্যা করব। সবাই মিলে একটুখানি হাত জোড় করে বসুন। ও ছত্রারে ধ্বজবল্লী পুষ্পবলয়ান পদ্যোর্ধরেখাঙ্কুশা অর্ধেন্দ্র জগজ্জবম মনজা শক্তি গদা সিন্দনা
वेदि कुण्डलमत्सपर्वतधरं धत्तेऽङ्घ्याङ् शस्माङ्गपदं तं राधाभावचीरमणा भेङ्गशति महालक्ष्यार्जिता भेङ्गि भजे भेङ्गशते महालक्ष्यार्जिता भेङ्गि भजे भेङ्गशते महालक्ष्यार्जिता भेङ्गि भजे। রাধারানীর বাম পায়ের তলায় 11টি চিহ্ন ছিল আর ডান পায়ে 8টি চিহ্ন। বাঁ পায়ের তলায় 11টি চিহ্ন, ছত্র ছাতার চিহ্ন, ওরি চক্র চিহ্ন, ধ্বজ পতাকার চিহ্ন, বল্লী লতার চিহ্ন, পুষ্প ফুলের চিহ্ন, বলয়ান একটা বলয়ের চিহ্ন, পদ্ম আবার একটি পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত একটি লম্বা ভাবে ঊর্ধ্বরেখা, অঙ্কুশ হাতি তাড়ানোর লাঠির চিহ্ন অঙ্কুশ, অর্ধেন্দু একটা অর্ধেক চাঁদের চিহ্ন এবং জবঞ্চ একটা ছোট্ট জবের চিহ্ন। এই হলো রাধারানীর বাম পায়ের তলায়। এবার ডান পায়ের তলায় 8টি চিহ্ন কি কি? শক্তি, গদা, স্যন্দনাম, বেদী, কুণ্ডল, মৎস্য, পর্বত, দর্ভ। ব্রহ্মার হাতে যে অস্ত্রটি থাকে তাকে বলে শক্তি, শক্তির চিহ্ন। গদা, গদার চিহ্ন। নারায়ণের হাতে যে গদা, গদার চিহ্ন। স্যন্দনাম রথের চিহ্ন। বেদী ছোট্ট বেদীর চিহ্ন। কুণ্ডল কানের কুণ্ডলের চিহ্ন। শক্তি, শক্তি মানে ব্রহ্মার হাতে যে অস্ত্র, শক্তি, গদা, স্যন্দনাম, বেদী, কুণ্ডল, মৎস্য একটা মাছের চিহ্ন, পর্বত পর্বতের চিহ্ন এবং দরং ঝর্ণার চিহ্ন। তাহলে বাম পায়ে 11টি আর ডান পায়ের তলায় 8টি। এবার যখন উভয় চিহ্ন মিলে গেছে, কৃষ্ণদাস বুঝতে পেরেছে এ তো রাধারানী ছাড়া অন্য কেউ নয়। অমনি চরণ যুগল জড়িয়ে ধরে বলে, রাধে মা স্বরূপ দেখাও, হরি হরি বল, রাধে মার স্বরূপ দেখাও, তুমি কৃপা করে এসেছো হে রাধে এবার স্বরূপ দেখাও, কৃপা করে রাধে এবার স্বরূপ দেখাও, আমি ওই চরণে শরণে নিলাম, রাধে এবার স্বরূপ দেখাও। बाबाजी 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 हम मेरे पैर छोड़ दीजिए बाबाजी, हम राधा रानी नहीं, हम वृंदावन की लड़की है। ললিতাকে ডেকে বলছে, এই ললিতা তুই একটু ভালো করে বোঝা না রে, দেখ না ওর চোখের জলে আমার পা দুটো ভেসে গেল, তুই একটু বোঝা না। ললিতা বলছে, আমি কি করে বোঝাই, ও তো পেটের দায়ে বাবাজি নয়, ও হচ্ছে প্রেমের দায়ে বাবাজি। বাবাজি দুই রকমের আছে, একটা হলো পেটের দায়ে আর একটি হলো প্রেমের দায়ে। ও যে ঠেলার নাম বাবাজি, গান আছে না, ঠেলার নাম বাবাজি, মানে ঠেলায় ফেললে একটা বাবাজি হয়ে যায়, ওটা হলো পেটের দায়। আর একটি হলো প্রেমের দায়। ললিতা বলছে, আমি তো ওকে বোঝাতে পারি না, কারণ ও জীব গোস্বামী পাদের শিষ্য, সকল শাস্ত্র ওর মুখস্থ, ও জানে এই চিহ্নগুলো রাধারানী ছাড়া অন্য কারোর হতে পারে না। তার থেকে তুই বরং স্বরূপটা দেখিয়ে দে। কি বললি, কি বললি তুই? যে স্বরূপ আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ দেখতে পায় না, দুদিনের ছেলে কৃষ্ণদাস, আমি তাকে স্বরূপ দেখিয়ে দেব? দেখিয়ে দে না। সকাল থেকে তুই কৃষ্ণদাসের হয়ে কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, তুই বললি আমার সঙ্গে চল, চলে গেলাম। তুই বললি পাটা বাড়িয়ে দে, দিলাম। তারপরে পায়ের তলাটা দেখিয়ে দে, সেটাও দিলাম। এইবার বলছিস তুই স্বরূপ দেখিয়ে দেব? তুই আমার কুঞ্জ থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখবো না। ললিতাকে যখন বললো কুঞ্জ থেকে বেরিয়ে যা, ললিতা তখন হাত জোড় করে বলে, ওগো রাধে, আমার উপরে মিছে ভৎসনা করে কি হবে?
আমার ওপরে মিছে ভৎসনা করে কি হবে? এই বৃন্দাবনে তোকে আর কেউ না চিনুক, আমি চিনি। আমি চিনি 4500 বছর ধরে এই জায়গায় রাস লীলা হচ্ছে, কোনদিন তোর পায়ের নুপুর খুলে পড়েনি। আর আজকে তোর পায়ের নুপুর খুলে কেন পড়লো আর কেউ না জানুক, আমি জানি। আমি জানি এই কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে হরি হরি দাসকে কৃপা করবে বলে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ওগো রাধে, তাই তো তোমার নুপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তাই তো তোমার নপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। ওগো রাধে, তাই তো তোমার নুপুর খুলেছে। মায়েরা, কথাটা তো মিথ্যে নয়। রাধারানী বলছে, ঠিকই বলেছিস ললিতা। এই কৃষ্ণদাস, তুমি চোখটা বন্ধ করে একবার আমার দিকে তাকাও, কারণ ওই মায়ার চোখে তো আমায় দেখা যাবে না। আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, তুমি চোখটা বন্ধ করে আবার আমার দিকে তাকাও। এইবার কৃষ্ণদাস যেই না চোখটি বন্ধ করে আবার তাকিয়েছে, অমনি দেখলো সেই মেয়েটি আর দাঁড়িয়ে নেই, যেন একটি সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। তার অঙ্গের জ্যোতিতে সনাতঞ্জ মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল রাধারানীর চরণতলে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং নমামি হরি। আছাড় খেয়ে পড়ল কৃষ্ণদাস, আছাড় খেয়ে পড়ল রাধারানীর চরণ তলে। রাধারানী বলছে, কৃষ্ণদাস, আমায় তুমি কেমন দেখছো বলো, আমি শুনি। কৃষ্ণদাস বলছে, ওগো রাধে, আমি কি তোমার রূপের কথা বলতে পারি? তবু আমি যেমন দেখছি তেমন বলবো। তোমার চরণের এতই উজ্জ্বলতা দেখে মনে হচ্ছে যেন আমি সোনার আয়নায় মুখ দেখছি। তোমার গায়ের রং যেন সোনার মতো, দেখে মনে হচ্ছে যেন আমি সোনার আয়নায় মুখ দেখছি। রাইধনী আমার কনক মুকুর কাতি, হরি হরি কাতি শ্যাম বিলাসে সুন্দর সাজায়ে কতে গো ভাতি। শ্যাময় বিলাসে সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। একের পর এক এইভাবে রূপের গান অনেক গিয়েছিল ওই ছোট্ট কৃষ্ণদাস। রাধারানীকে যেমন দেখেছে তেমন রূপ বর্ণনা তিনি দিয়েছিলেন। এবার দেখতে দেখতে অনেকটা সময় কাটালো। এবার রাধারানী শেষকালে কি করলো জানেন মায়েরা? কৃষ্ণদাসের হাত থেকে নূপুরটি নিল, নিয়ে কৃষ্ণদাসের কপালে হালকা করে নূপুরটি নিয়ে ছুঁয়ে দিল। এবার যেই কপালে ছুঁয়ে দিয়েছে, নাক থেকে মাথা পর্যন্ত একটা নূপুর আকৃতির তিলক হয়ে গেল। আর এমন তিলক হলো যেটা সারা জীবনেও সেই তিলকটা আর মুছা গেল না। এইবার শেষকালে রাধারানী বলছেন, এই কৃষ্ণদাস, নূপুরটি ধর, আমাকে তুই চোখ বন্ধ করে রাধিকায় ওই নম বলে দান করে দে। এইবার কৃষ্ণদাস রাধারানীর কথা শুনে নূপুরটি নিয়ে যখনই চোখ বন্ধ করে রাধিকায় ওই নম বলে দিতে গেছে, ললিতা ছুটে এসে হাতটা ধরে বলে, ওরে ছেলে,
রাধা রানীকে চোখের সামনে দেখতে পেলে কেউ কি নূপুর তার হাতে তুলে দেয়? তার চরণে নূপুর পরায়ে দে না। হরি হরি চরণে নূপুর পরায়ে দে না। চরণে নূপুর পরায়ে দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে। চরণে নূপুর পরায়ে দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে। চরণে নূপুর পরায়ে দে না। ওই চরণে বিকাইলাম বলে। চরণে নূপুর পরায়ে দে না। ওই চরণে বিকাইলাম বলে। চরণে নূপুর পরায়ে দে না। কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, রাধারানীর চরণে নূপুর পরাতে আমারও যে বড় বাসনা হয়, কিন্তু গুরু মুখে শুনেছিলাম রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে পরাতে গেলে সোনারে বেদির ওপরে চরণ দুটি রেখে পরাতে পরাতে এই ভোরের বেলায় এমন সময় আমি সোনার বেদি কোথায় পাবো? ললিতা বলে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে? সোনারে বেদি এখন তুই চোখের সামনে নাই বা পেলি, ওই চরণ তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। আমি ওই চরণে বিকাইলাম বলে। হৃদয়ে মাঝে রেখে পরায়ে দে না। ওই চরণে বিকাইলাম বলে। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। কৃষ্ণদাস ললিতা সখীর কথা শুনে রাধারানীর চরণ যুগল বক্ষ মাঝে জড়িয়ে ধরে দুই চরণে যত্ন করে নূপুর পরিয়ে দিল। এইবার ললিতা সখী দেখে কৃষ্ণদাসকে বলছে, ওরে কৃষ্ণদাস, তুই রাধারানীর চরণে নূপুর পরিয়ে শ্যামকে আনন্দ দিলি, কিংবা রাধারানীরও আর এক নাম শ্যামা, তুই শ্যামাকে আনন্দ দিলি, তাই আজ থেকে আমি তোর নাম রাখলাম। নূপুর পরাই আসামে দিলাই আনন্দ, তাই আজ হইতে নাম তোমার হইল শ্যামানন্দ। হইল শ্যামা তাই গৌর হরি 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 গৌর। এইবার রাধারানী বলছেন, ওরে কৃষ্ণদাস, এতক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করলি, আর একটুখানি অপেক্ষা কর, আমার গোবিন্দকে আমি ডাকি, প্রাণ ভরে যুগল রূপ দর্শন করবি। সঙ্গে সঙ্গে রাধারানীর আহ্বানে গোবিন্দ এসে পাশে দাঁড়ালেন এবং শ্যামানন্দ প্রভু যুগল রূপ দর্শন করলেন। শ্যামানন্দ ভনে নিকুঞ্জের মনে, শ্যামানন্দ মনে নিকুঞ্জ গুণে, কল্প তরুর মূলে গো, কল্পতরুর মনে গো, কল্পতরুর মূলে গো। বসরে আবেশ বৈশ বিনোদিনী শ্যামনগরের কোলে, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে। দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমারে জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমারে জুড়াইয়ে গেল, ওই রাধা স্বামীর যুগল দেখে নয়ন আমার জুড়াইয়ে গেল, রাধা স্বামীর যুগল দেখি নয়ন আমার জুড়াইয়ে গেল। ওই রাধা স্বামীর যুগল দেখে যাই রে চাঁদের বলি ওই রাধা শ্যামের যুগল দেখে, ওই রাধা শ্যামের যুগল দেখে, জয় চাঁদের বলি ওই হরি, রাধা শ্যামের যুগল দেখে, জয় চাঁদের বলি হরি। নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল, নয়ন আমার জুড়াইয়ে গেল।
সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল হরি বল। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার সবে মিলে মোরে প্রেম ভক্তি দাও, মিলে কর মোরে প্রেম ভক্তি দাও, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বদন মোরে বাহু তুলে জয় দাও জয় দাও, বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মা যশোদার পিতা নন্দের সবাই মিলে জয় দাও, মা যশোদার পিতা নন্দে সবাই মিলে জয় দাও, এই আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, ওই আপন আপন গুরুদেব সবাই মিলে জয় এই দাও, মধুর রসি বৃন্দাবনে সবাই মিলে জয় দাও, ওই মধুর শ্রী বৃন্দাবনে সবাই মিলে জয় দাও, গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি